রিডিং স্কিলের অংশ হিসেবে কিভাবে ইংরেজি পত্রিকা পড়া যায় সে ধারাবাহিকতায় আপনাকে স্বাগত। লক্ষ্য করুন, বড় ন্যায় দ্য ডেইলি স্টার থেকে আজকে আমরা সংবাদের অংশ বিশেষ নিয়েছি, যা আমাদের সমসাময়িক বিষয়কে ইঙ্গিত করে। লক্ষ্য করুন, এখানে থাকা প্রতিটি বাক্যের পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ সহ অনুবাদ আমরা পড়তে যাচ্ছি। আপনি ধরেই নিতে পারেন এবং কি প্রস্তুতি নিতে পারেন, কমপক্ষে 30 থেকে 35টি ভোকাবুলারির সাথে আপনি পরিচিত হবেন এবং নতুন করে কমপক্ষে 10 থেকে 15টি, সাথে গ্রামাটিক্যাল ফাংশনাল স্ট্রাকচার তো আছেই। চলুন শুরু করা যাক। রিলেন্টলেস রেইন, বিরামহীন বৃষ্টি। লক্ষ্য করুন, আমরা বিরামহীন, বিশ্রামহীন বা একটানা নির্দেশ করতে অনেকগুলো ভোকাবুলারি ব্যবহার করে থাকি। তার মধ্যে রিলেন্টলেস একটি। তাছাড়া আরো আছে ইনসেসেন্ট, আনএবেটেড, পারসিস্টেন্ট, রেস্টলেস, বেশ কিছু আছে। আপনার পক্ষে যদি দু একটি প্রতিশব্দ, প্রতি ওয়ার্ড জানা থাকে, অবশ্যই আপনি কমেন্ট অবগত করবেন। রিলেন্টলেস বিশ্রামহীন বা একটানা নির্দেশ করতে আপনার যা যা জানা আছে আপনি লিখে অবগত করবেন। ফর সেকেন্ড ডে, দ্বিতীয় দিনের জন্য। ক্রিপলস ঢাকা, ক্রিপল এর অর্থটা হচ্ছে পঙ্গু করে দেওয়া। বাট এখানে কি আমি এভাবে বলবো যে ঢাকাকে পঙ্গু করে দিয়েছে? ঠিক আছে, বাট আমরা যদি একটু অন্য একটা শব্দ ব্যবহার করি, যেমন এই বিরামহীন বৃষ্টি ঢাকাকে অচল করে দিয়েছে, তাহলে কিন্তু দারুণ ভাবে বোধগম্য হয়। এই যে লক্ষ্য করুন, অচল করে দিয়েছে বা অচল হয়ে পড়েছে। আপনি একটা ইংরেজির বাংলা বেশ কয়েকভাবে বলতে পারেন, আবারও বাংলা থেকেও ইংরেজি আমরা বেশ কয়েকভাবে লিখতে পারি। সেই দৃষ্টিকোণ থেকেই এইভাবে আছে। লক্ষ্য করুন, আমি যখন বাংলা বলছি তখন পড়েছে, এই ব্যাপারটা থেকে আমি ইঙ্গিত করতে পারি যে এই ইংরেজিটা হয়তো প্রেজেন্ট পারফেক্টে আছে। কিন্তু আপনি যদি এই বাক্যের ভার্বের দিকে তাকান তাহলে মনে হবে এটা প্রেজেন্ট সিম্পলে আছে। যখনই হেডিং এ এইরকম ভাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখব, সেটা সিঙ্গুলার হতে পারে বা প্লুরাল সেন্সে হতে পারে, তখনই ভেবে নিব বাক্যটি মূলত এইভাবে প্রেজেন্ট পারফেক্টে আছে, অ্যাক্টিভ সেন্স দেওয়ার জন্য। কেমন? আর যদি লক্ষ্য করি, হেডিং এ এই ভার্বটি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপে আছে, মানে ইডি যুক্ত বা অন্য কোনো রূপে আছে, যেটা আমরা বলতে পারি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তখন আমরা ধরে নিব ভার্বটি মূলত প্রেজেন্ট পারফেক্টই আছে, তবে প্যাসিভে আছে। বুঝতে পারছেন তো? আচ্ছা, যখন এ জাতীয় একটি বাক্য পাবো তখন আরো ভালোভাবে বুঝিয়ে দেব। চলুন আমরা পরবর্তীতে দেখতে পারি বা মূল আলোচনায় যেতে পারি। পারসিস্টেন্ট রেইন এর অর্থ হলো একটানা বৃষ্টি। দেখুন, আমি একটু আগেই বলেছি যে রিলেন্টলেস এর বেশ কিছু প্রতিশব্দ, প্রতি ওয়ার্ড বলেছি, যদিও অ্যাডজেক্টিভ শব্দ না। আচ্ছা, এই বলার সময় আমি কিন্তু পারসিস্টেন্ট বলেছি, আনএবেটেড বলেছি, ইনসেসেন্ট বলেছি, তারপরে আরো বেশ কয়েকটি বলেছি, রেস্টলেস বলেছি, আরো বেশ কিছু আছে বটে। সব মিলিয়ে আমরা যদি এই কয়েকটি মনে রাখতে পারি তাহলে এগুলো দিয়েই আমরা প্রয়োজনে লিখতেও পারবো, অন্যদেরকে অবগত করতে পারবো, নিজেও ব্যবহার করে শিখাতে পারবো। আচ্ছা চলুন, পারসিস্টেন্ট রেইন, ক্রমাগত বৃষ্টি, বা আমরা বলতে পারি একটানা বা বিরামহীন বৃষ্টি। আমরা অর্থটা দেখে নিতে পারি। সিন্স মর্নিং, সকাল থেকে। আমরা সাধারণত সিন্স কোন সময়ের পূর্বে যখন দেখি, সকাল, বিকাল, শনিবার, রবিবার বা ইয়ার, যদি এ জাতীয় কোনো কিছুর পূর্বে সিন্স দেখতে পাই সরাসরি, তখন এর অর্থটা দাঁড়ায় থেকে। সিন্স মর্নিং, সকাল থেকে। পারসিস্টেন্ট রেইন, ক্রমাগত বৃষ্টি। হ্যাজ ওয়াটারলকড, ওয়াটারলকড মানে জলাবদ্ধ করেছে। দেখুন এখানে ওয়াটারলক ব্যবহার হয়েছে ভার্বের ফার্স্ট পার্সিপল রূপ হিসেবে। সাধারণত আমরা ওয়াটারকে চিনি নাউন হিসেবে, যদিও ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। একসাথে এখানে একটি ভার্ব হিসেবে তৈরি হয়েছে যার অর্থটা হচ্ছে জলাবদ্ধ করা। এই অর্থে যে এখানে অর্থ দিয়েছে যে এই ক্রমাগত বৃষ্টি জলাবদ্ধ
করেছে। লার্জ পার্টস অফ ঢাকা, ঢাকার বিশাল অংশ জুড়ে, মানে অংশকে জলাবদ্ধ করে দিয়েছে, এক কথায় বলতে পারি নিমজ্জিত করে দিয়েছে। আচ্ছা, ওয়াটার লাগ লার্জ পার্টস অফ ঢাকা, এই পর্যন্ত আমাদের বাক্যটি শেষ। লক্ষ্য করুন যে ওয়াটার লগ লার্জ পার্টস অফ ঢাকা, এই লার্জ বলতে বোঝাচ্ছে বিশাল অংশ, অনেক অংশ জুড়ে নির্দেশ করেছে। ডিসরুপ্টিং ট্রাফিক, ডিসরুপ্টিং এইখানে দেখুন প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। যদিও অনেকের কাছে বিষয়টি জটিল মনে হয়, তবে আপনি সহজভাবে নিতে পারেন। জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনি সব সময় ধরে নেবেন যে এই ভার্বটি যেই সেন্স বা যেই টেন্সে আছে, আপনি পরবর্তী যে যতগুলো আইএনজি যুক্ত ফর্ম দেখতে পাবেন এইভাবে ফ্রেজ তৈরি করা বা এইভাবে ফ্রেজ তৈরি করা, কেমন, আপনি ধরে নেবেন যে এই ভার্বটিও ঠিক এই টেন্সেই আছে, বা এই ভার্বটিও ঠিক এই টেন্সেই আছে। জটিল মনে হচ্ছে তাই না? দেখুন, এই ওয়াটারলগড প্রেজেন্ট পারফেক্ট অর্থ দিচ্ছে, মানে জলাবদ্ধ করেছে। একই রকম ভাবে ডিসরুপ্টিং অর্থ দিচ্ছে বিঘ্ন ঘটিয়েছে, তার মানে প্রেজেন্ট পারফেক্টে বলতেছি, যদিও আইএনজি যুক্ত রূপে আছে। লক্ষ্য করুন, এই বিষয়টি অনেকের কাছে জটিল মনে হয়। আমি আবারও বলছি, আপনি মূলত এই প্রেজেন্ট পার্টিসিপলকে এইখানে থাকা যেই ভার্বটি আছে, সেই ভার্ব যেই টেন্সে অর্থ দেয়, ঠিক একই টেন্সে আপনি এই প্রেজেন্ট পার্টিসিপলের অর্থটা প্রয়োগ করবেন। আহ সেই হিসেবে আমরা লক্ষ্য করছি যে ডিসরুপ্টিং মানে বিঘ্ন ঘটিয়েছে, ট্রাফিক, ট্রাফিক বা ভেহিকল যানবাহনে, অ্যান্ড কজিং, এখানে কিন্তু আরো একটি ভার্ব। কজিং বা কজ এর অর্থটা হচ্ছে কারণ হওয়া বা সৃষ্টি করা। সেই বিবেচনায় এই ভার্বটাকে আপনি প্রেজেন্ট পারফেক্ট সেন্সে বলবেন। তার মানে হলো এখনো পর্যন্ত সাবজেক্ট হিসেবে পারসিস্টেন্ট রেইন আছে, মানে এই পারসিস্টেন্ট রেইন বলতে পারেন, অথবা এই পুরো অংশটাকে বলতে পারেন। এই যে ক্রমাগত বৃষ্টিটা মূলত যেটা নিয়ে ওয়াটারলগের তৈরিটা করেছে, এই বিষয়টাই পুরো সিনটা ট্রাফিকের বিঘ্ন ঘটিয়েছে এবং কারণ হয়েছে কিসের? ওয়াইড স্প্রেড সাফারিং, মানে বিস্তর বা বিশাল বা ব্যাপক, আমরা সাধারণত ওয়াইড স্প্রেড ব্যাপক করতে ব্যবহার করে থাকি, দুর্ভোগের কারণ হয়েছে। লক্ষ্য করুন তো, যতক্ষণ অব্দি আমি না জানবো যে ডিসরুপ্টিং বা কজিং এখানে ব্যবহার হয়েছে ফলাফল শুরু অ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল, কিসের? মূলত এই অংশের ফলাফল হিসেবে প্রেজেন্ট পারফেক্ট এই অর্থ দিচ্ছে। ফর কমিউটার্স, যাতায়াতকারী যারা আছে, যাত্রী পথচারী, স্পেশালি বিশেষ করে অফিস গোয়ার্স, মানে অফিসে যারা যায় তাদের জন্য এবং স্টুডেন্টদের জন্য। হাবি গট ইট? আচ্ছা, আমরা একটু একসাথে দেখতে পারি, আমার মনে হয় সেটা বেস্ট হবে। একসাথে না, এটা আপনাদের জন্য দায়িত্ব দিয়ে দিলাম যে আপনি পূর্ণভাবে লিখে দিতে পারেন, মানে এটার বাংলা অর্থটা লিখে দিতে পারেন, যেখানে আমি সব বলেই দিয়েছি। এই মুহূর্তে আপনার জন্য বাড়ির কাজ, আপনি এই বিঘ্ন ঘটানো অর্থে কমপক্ষে 2 থেকে 1টি প্রতিশব্দ বা প্রতিভার্ব আমরা যেটাকে বলতে পারি লিখবেন। আবারও কারণ হওয়া অর্থে, ঠিক আছে এটা লিখতে হবে না, বাট এটা লিখবেন। বা কমিউটার্স, এটার প্রতিশব্দ কি হতে পারে? যাতায়াতকারী, তাদের প্রতিশব্দ কি হতে পারে? সেই বিবেচনায় লিখবেন। আর যদি সম্ভব হয় পুরো অংশটারই অর্থ লিখে আপনি কমেন্টে অবগত করবেন। আচ্ছা, চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। Several major roads, বেশ কয়েকটি বড় বড় বা প্রধান রাস্তা। আমরা সাধারণত অনেক বোঝাতে মেনি ব্যবহার করি, আর বেশ বা কয়েকটি নির্দেশ করতে সেভারাল ব্যবহার করি। সেই বিবেচনায় এখানে হয়েছে যে সেভারাল মেজর রোডস, বেশ বড় বড় বা প্রধান, মেজর অর্থে প্রধান রাস্তাগুলো, অ্যান্ড রেসিডেন্সিয়াল স্ট্রিটস, এবং যে রেসিডেন্সিয়াল রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো। আচ্ছা, এখানে অনেকে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, রোডস কখন, স্ট্রিটস কখন, রাইট? আচ্ছা, আবার হাইওয়ে আছে। যাই হোক,
এই জাতীয় বিষয়গুলোকে আমরা পরবর্তী দেখার চেষ্টা করব। রেসিডেন্সিয়াল রোডস মিনিং দ্যাট আমরা বলতে পারি যে পায়ে হাঁটার যে রাস্তা, আর এই অর্থে রোডস গাড়ি চলাচল করে নিয়মিত সেই বিষয়গুলোকে ধরা হয়েছে। আচ্ছা, ওয়েন আন্ডার ওয়াটার, ওয়েন মানে চলে যাওয়া। যেহেতু প্রেজেন্ট ফার্স্ট সিম্পল আছে, আমরা বলতে পারি চলে গিয়েছে। আন্ডার ওয়াটার মানে পানির নিচে, সেই অর্থে আমরা অর্থ দিতে পারি যে পানির নিচে চলে গেছে। Slowing traffic and making movement difficult across the capital. আচ্ছা, এইখানেও দেখুন একই রকম ভাবে ভার্বের ব্যবহার হয়েছে। আপনি যদি এই বাক্যের অর্থ বলতে পারেন বা লিখতে পারেন, তাহলে এই বাক্যের এই অর্থটা আপনি উদ্ঘাটন করতে পারবেন। দেখুন আমি কি বলেছি, আপনি মূলত আহ এই যে যে ইয়ার সেন্সটা দিচ্ছে, যেই টেন্সে অর্থটা দিচ্ছে, সেই টেন্সে আপনি অর্থ উদ্ঘাটনের চেষ্টা করবেন, রাইট? তবে এখানে একটা কথা আছে, আমি এখানে বলেছি যে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আছে, তার মানে এই অংশটাও প্রেজেন্ট পারফেক্টই আছে, এই অংশটাও প্রেজেন্ট পারফেক্টই আছে। ঝামেলা হয়ে যায় সংবাদ যখন পড়তে যান, মাঝে মধ্যেই আপনি পাস্ট সিম্পল দেখতে পাবেন। এখন আপনি যদি পাস্ট সিম্পলে ঠিক যেভাবে আছে সেভাবে অর্থ উদ্ঘাটন করেন, তার মানে মনে হবে যে পানির নিচে চলে গিয়েছিল, মানে পানির নিচে চলে গিয়েছিল, ব্যাপারটা গিয়েছিল এখন নাই, এরকম একটা ব্যাপার মনে হতে পারে। মূলত এইখানেও আপনার সেন্স বা টেন্সের যে সেন্স মানে যে অর্থ, সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টই আসে, মানে পানির নিচে চলে গেছে। এবং যানবাহনকে স্লোয়িং, স্লো সাধারণত আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, বাট এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, একই সাথে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। অর্থটা হলো ধীর গতি করে দিয়েছে, বা যেটাকে আমরা বলতে পারি যে ধীরস্থ করে দেওয়া আর কি, থামিয়ে দেওয়া বা কমিয়ে দেওয়ার মতো করে। মেকিং মুভমেন্ট এবং চলাচল, মেকিং মানে তৈরি করা। এখন এই মুভমেন্ট আমার মনে হতে পারে আন্দোলন। আচ্ছা, মুভমেন্টের চলাচল অর্থ, আন্দোলন অর্থ, আর বেশ কিছু। চলাচলকে মেকিং তৈরি করেছে, ডিফিকাল্ট কঠিন করে তুলেছে, অ্যাক্রস দ্য ক্যাপিটাল। আমরা মাঝে মধ্যেই এই জাতীয় বাক্য লিখতে গিয়ে ভুল করি। দেখুন মাথায় রাখবেন যে মেক এমন একটি ভার্ব যেগুলো দিয়ে অনেকগুলো ভার্বের কাজ করা যায়, মানে যদি এটার উপর ক্লাস আছে, অনেকগুলো ভার্বের কাজ করা যায়। আবারও আমরা মেককে মূলত মাঝে মধ্যে ভার্ব খুঁজে না পাইলে মেকের সাহায্য নিয়ে এবং অবজেক্টের সাহায্য নিয়ে, তারপরে প্রাসঙ্গিক একটি অ্যাডজেক্টিভের সাহায্য নিয়ে দারুণ ভাবে অর্থ প্রদানে ইংরেজি লিখতে পারি। যেমন দেখুন এখানে মেকিং তৈরি করেছে এই চলাচলকে, যাতায়াতকে ডিফিকাল্ট মানে কঠিন করে ফেলেছে, অ্যাক্রস দ্য ক্যাপিটাল শহর জুড়ে। তার মানে এটাকে আমি কি নাম দিতে পারি, এটাকে আমি কি নাম দিতে পারি? আনডাউটেডলি এগুলোর নাম দিতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। অবশ্য এটার অর্থটা আমি লিখে দিচ্ছি। দেখুন অর্থ যেভাবেই হোক না কেন, আপনি চেষ্টা করবেন কতটুকু আপনি উপলব্ধি করতে পারেন, আপনি এখান থেকে কোন শব্দটার সিনোনিমাস জানেন কিনা, বা আপনার মনে হয় কিনা যে হ্যাঁ এটার সিনোনিমাস আমি জানি একটা, আপনি লিখেও দিতে পারেন, চর্চার উপর থাকতে পারেন, যেটা আপনার জন্য দুর্দান্ত কাজে দিবে। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। এখান থেকে আপনার জন্য কাজ এটি, আপনি চেষ্টা করবেন সর্বসময় সব সময় প্রতিশব্দ লিখে দেওয়ার, বা কাছাকাছি কোনো একটা ফাংশন যদি আপনি বুঝে যান তাহলে লিখতে পারেন যে ইয়েস আই হ্যাভ গাট। ওকে, চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। হিয়ার উই সি, as on many rainy days in Dhaka। দেখুন এখানে ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে, এর মানেটা হলো আহ কারণে অর্থ দিতে এইরকম ভাবে যে ঢাকায় অনেক দিনের বৃষ্টির কারণে। দেখুন চাইলেই কিন্তু এখানে একটা ভার্ব বসিয়ে দেওয়া যায়, তো ঠিক এই জায়গাটায় তা করা হয়নি, রাইট? আর এই অংশটা কনজাংশন হিসেবে ব্যবহার করা যায় তো, মানে এখানে প্রিপোজিশনের মতো করে অর্থ দিচ্ছে যে দুটা মিলে মানে এই যে যে অনেক দিনের টানা এরকম অর্থ দিতে বৃষ্টির কারণে। অ্যান্ড কমিউটার্স যাতায়াতকারীরা আর ইনডিউরিং
মধ্য দিয়ে যাচ্ছে। দেখুন, আমরা সাধারণত কিছু ভার্ব আছে যেগুলো ব্যবহার করলে পরবর্তীতে আর প্রিপোজিশনের প্রয়োজন হয় না। ওইরকমই একটি ভার্ব হলো এন্ডিউরিং। এর অর্থটা হলো মধ্য দিয়ে যাওয়া, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। সেই অর্থে এই কমিউটার্স, যাতায়াতকারী, পথচারী যারা আছেন, এরা মূলত মধ্য দিয়ে যাচ্ছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্সে। লং ট্রাফিক জ্যাম, দীর্ঘ যেই যানজট। শোয়িং ট্রান্সপোর্ট ফেয়ার্স, মানে এখানে এই ভার্বটির পরে এখানে অনেকগুলো ফ্রেজ ব্যবহার হয়েছে। একটা একটা করে আমি বলছি। প্রথমটা হলো দীর্ঘ যানজটের মধ্য দিয়ে যাচ্ছেন, তার মানে প্রত্যেকটার মধ্যে কমন যাবে। শোয়িং ট্রান্সপোর্ট ফেয়ার্স, শোয়িং মানে হচ্ছে আমরা এই বলতে পারি যে ক্রমাগত বা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ার মতো যে পরিবহন ফি। ফি বলতে ফেয়ার্স মিনিং দ্যাট ভাড়া। ড্রেসড ক্লোথিং, ভিজা বা সিক্ত যে জামা কাপড়। আচ্ছা, আমরা একটু অর্থ দেখে নিতে পারি। ফুটওয়্যার, ফুটওয়্যার মানে আমরা পায়ে যেগুলো পরি। আচ্ছা, অ্যান্ড লং ওয়েটস ফর বাসেস, বাসের জন্য, রিক্সার জন্য, সিএনজি রান অটো রিক্সার জন্য দীর্ঘ দেরি। তার মানে আপনি বলতে পারেন যে এই যে দীর্ঘ যানজটের মধ্য দিয়ে যাওয়া, ট্রান্সপোর্ট যে ভাড়াটা আছে, লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়া যে ভাড়া, ভিজা জামা কাপড়, ফুটওয়্যার, এট দ্য সেম টাইম বাস, রিক্সা, সিএনজি রান অটো রিক্সার জন্য দীর্ঘ দেরি করা, এই যে যে পরিস্থিতিগুলো আছে এগুলোর মধ্য দিয়ে যাচ্ছে। We got it? আচ্ছা, সেই বিবেচনায় আমরা এখান থেকে যেগুলো জানতে পারি বা শিখতে পারি, লক্ষ্য করুন, এন্ডিউরিং আমার কাছে এটাই বেস্ট মনে হয়। যদিও এর বেশ কিছু সিনোনিমাস, মানে আমরা বলতে পারি, যেমন আপনি গো থ্রু বলতে পারেন, মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া অর্থে গো থ্রু। অথবা আপনি চাইলে আন্ডারগো ব্যবহার করতে পারেন, রাইট। অথবা পুট আপ উইথ ব্যবহার করতে পারেন। অথবা আপনি বিয়ার দ্য ব্র্যান্ড অফ ব্যবহার করতে পারেন, যদি অ্যাডভান্সে আপনি বলতে চান, রাইট। আমার জানা আছে, তাই আমি ঝটপট বলে ফেললাম। আপনি যদি এভাবে চর্চায় থাকেন তাহলে ছটফট করেই একটা আরেকটার বিকল্প হিসেবে ব্যবহার করে দিতে পারবেন। আচ্ছা, তাহলে আর কি, আপনি দ্রুত কমেন্ট অবগত করুন যে ইয়াস, at least you have got something from watching my videos. এই পর্যায়ে একটু নিজের ঢোল নিজে পিটায়। আপনি যদি বড় বড় বাক্য ইংরেজিতে পত্রিকার মতো করে লিখতে চান, বা অনুবাদ বা রিডিং স্কিল, বা যে যে পরীক্ষা দিচ্ছেন সে বিষয়ের উপর কিছুটা ধারণা, সবকিছুই আমাদের সাজানো গোছানো করছে আপনি পেতে পারেন। সাথে বাড়ির কাজ ও লাইফ সলিউশন আমাকে অবগত করবেন। চলুন আমরা পরবর্তীতে দেখতে পারি। মেনি অফিস গোয়ার্স, অনেক অফিসে যারা যায় তাদেরকে নির্দেশ করেছে, মানে আমরা বলতে পারি সুন্দর একটা বাংলা আছে, অফিসগামী আর কি। আচ্ছা, রিচড পৌঁছেছে। দেখুন, আপনার কাছে রিচড এই শব্দটা, ভার্বটা দেখে মনে হচ্ছে ও এটা ফার্স্ট সিম্পল হয়ে আছে, তার মানে পৌঁছেছিল। ব্যাপারটা কিন্তু আজকে সেই অর্থে আমরা কিন্তু অর্থটা যখন বাংলায় বলছি বা লিখছি, তখন কিন্তু আমাদের বলতে হচ্ছে যে পৌঁছেছে, রাইট। দেয়ার ওয়ার্ক প্লেস, তাদের কর্মস্থলে। আওয়ার্স লেট, কিভাবে অর্থ দিবে? আওয়ার্স লেট মিনিং দ্যাট ঘন্টার পর ঘন্টা দেরি করে, বা কয়েক ঘন্টা দেরি করে। বা শুধু আমরা এখানে যেটা বলতে পারি যে সবচেয়ে ভালো যায় হচ্ছে কয়েক ঘন্টা দেরি করে। সবসময় এই কখনো আওয়ার্স এর সাথে, মিনিটের সাথে, মান্থের সাথে, ইয়ার্স এর সাথে এস যুক্ত যদি এভাবে থাকে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে ঘন্টার পর ঘন্টা বা কয়েক ঘন্টা। আর লেট মিনিং দ্যাট দেরিতে, কয়েক ঘন্টা দেরিতে পৌঁছেছে। আফটার স্ট্রাগলিং টু ফাইন্ড ট্রান্সপোর্ট, মানে ট্রান্সপোর্ট না পেয়ে, বাট এটা দেখুন পজিটিভ সেন্স দিচ্ছে। এর অর্থটা দাঁড়ায় যে পরিবহন না পেয়ে তারা কয়েক ঘন্টা দেরিতে তাদের কর্মস্থলে পৌঁছেছে। বাট আপনি লেখাটা দেখুন, স্ট্রাগলিং টু, মানে এইখানে মূলত অর্থটা দিচ্ছে যুদ্ধ করে।
মানে না পেয়ে যুদ্ধ করে এরকম একটা ব্যাপার হচ্ছে না, মানে স্ট্রাগলিং মিনিং দ্যাট সংগ্রাম করা, যুদ্ধ করা। বাট এইখানে মূলত সেন্সটা একটু ডিফারেন্ট। আপনি এভাবে বলতে পারেন যে এই ট্রান্সপোর্ট না দেখতে পেয়ে বা ট্রান্সপোর্ট মানে পাওয়ার সংগ্রাম করার পর, রাইট? আচ্ছা, পরিবার আমরা এই কম আছে সেই সেন্স দেওয়ার জন্যই মূলত এখানে, এবং সেটা পাওয়াটা খুব কষ্টসাধ্য, সেই ব্যাপারটা ইঙ্গিত দিতে এখানে স্ট্রাগলিং টু ফাইন্ড ট্রান্সপোর্ট ব্যবহার করা হয়েছে। ওয়াই? যেখানে সামথেই, অন্যদিকে আমরা এই অর্থে বলতে পারি। ওয়াইল এখানে ব্যবহার হয়েছে কনজাংশন হিসাবে, ঠিক টু ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা যখন অনেক সময় ইংরেজি পড়ি বা কথা বলি, আমাদেরকে অনেকে শিখায় যে হোম এর পূর্বে প্রিপজিশন বসে না। ব্যাপারটা একেবারেই অমূলক বা ভ্রান্ত ধারণা। আসলে হোম বা যে কোনো নাউনের পূর্বেই প্রাসঙ্গিকতায় প্রিপজিশন বসতে পারে, তবে ব্যতিক্রম আছে। যেমন দেখুন, এখানে আমার প্রয়োজন হয়েছে বাড়ি থেকে অর্থ দিতে, দ্যাট ইজ ওয়াই আমাকে কিন্তু থেকে অর্থ প্রদানের জন্য প্রিপজিশন ব্যবহার করতে হচ্ছে। তার মানে বাড়ি থেকে অনেকেই মানে কাজ করেছেন বা কাজ করেছিল, এরকম অর্থ দিচ্ছে। মানে স্টুডেন্ট অলসো স্কিপড, অনেক স্টুডেন্টরা তাদের ক্লাস বাদ দিয়েছে, মানে এড়িয়ে গিয়েছে। অ্যাজ হোয়াট লট রোডস মেক্স কমিউটিং ডিফিকাল্ট। কারণ দেখুন, অ্যাজ এই বাক্যেই আজকে আমরা দেখতে পাচ্ছি প্রপোজিশনের মতো করে আচরণ করছে, বাট এই বাক্যে কিন্তু অ্যাজ ব্যবহার হয়েছে কনজাংশনের মতো করে, রাইট? কারণ হোয়াট আর লট রোডস, জলাবদ্ধ, রোডস, রাস্তাঘাট, মেড, তৈরি করেছে। দেখুন ওই যে আগের যে মেকের ব্যবহারটা আমরা দেখলাম, কমিউটিং, যাতায়াতকে তৈরি করেছে ডিফিকাল্ট, যাতায়াতকে কঠিন করে তুলেছে। হ্যাভ ইউ গট ইট? আচ্ছা, আপনারও এখানে কাজ, যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি এর বাংলা লিখে দিতে পারেন। দেখুন আমি ইতিমধ্যে বলেছি, আপনি যে কোনো ভাবেই সেন্স দিতে পারেন কিনা, বোঝাতে পারেন কিনা, বলতে পারেন কিনা, হুবহু অর্থের প্রয়োজন নেই। শুধু শুধু কষ্ট করে লাভ কি? তবে ভোকাবুলারি গুলো পড়ে নিতে পারেন, যেগুলো কাজে দিতে পারে। দ্য সিচুয়েশন ওয়াজ কম্পাউন্ডেড, অবস্থা খারাপ হয়েছিল বা তীব্র হয়েছিল। দেখুন, আমরা সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স, মানে কম্পাউন্ড বলতে বুঝি যে এটা হচ্ছে একটা যৌগিক, মানে এইরকম সেন্স দিচ্ছে, বাট এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে দেখছি যে জটিল হওয়া অর্থে প্যাসিভ সেন্সে ব্যবহার হয়েছে। জটিল হয়েছিল এরকম অর্থ দিতে। আমি যদি একটু অর্থটা দেখার চেষ্টা করি, এখানে অর্থটা ইন্টেন্সিফাই বা হাইটেন্ড ও ডিপিন্ড, আর গভীর হয়েছিল, এরকম অর্থ প্রদানে ভার্বের জায়গায় ব্যবহার হয়েছে, রাইট? অ্যান্ড বাই রেইন ওয়াটার, পানির দ্বারা, মানে বৃষ্টির পানির দ্বারা, লেফট অন রোডস ফ্রম এস্টার টু ইস্তানবুল। লক্ষ্য করুন এখানে কিন্তু সংক্ষেপে লেফট ব্যবহার হয়েছে, মানে পানির দ্বারা আরো তীব্রতর হয়েছে অবস্থা, যেই পানিটা রয়ে গিয়েছিল রাস্তায়, অন লেফট, এখানে সংক্ষেপে ব্যবহার করা হয়েছে। আমরা বলতে পারি যে রেইন ওয়াটার হুইচ হ্যাজ বিন লেফট, যেটা রয়ে গিয়েছিল আর রাস্তায় ফ্রম ইয়েস্টারডে ডাউনপুর। এই ডাউনপুর মিনিংটা বৃষ্টি, বৃষ্টিপাত, রেইনফল, এই ব্যাপারগুলোকে নির্দেশ করেছে। আচ্ছা, দেন উই সি ইন সেভারাল লো lying এরিয়াস, বেশ কিছু বা বেশ কয়েকটি নিম্ন অঞ্চল, লো লেইং একসাথে অর্থটা দিচ্ছে নিম্ন অঞ্চল, নিম্ন এই যে এলাকাগুলো আছে, নিচু এলাকা, এরকম নির্দেশ করেছে। নিচু এলাকাতে আহ নি ডিপ ওয়াটার। আচ্ছা, এখানে আমার মনে হয় একটু জটিল জটিল মনে হচ্ছে, রাইট? আমরা যদি একটু লক্ষ্য করি যে নি এর অর্থটা হচ্ছে হাঁটু, আর ডিপ মানে হচ্ছে গভীর, আর ওয়াটার মানে পানি। একসাথে এখানে অর্থটা দিচ্ছে হাঁটু অবধি বা পর্যন্ত পানি, রাইট? মূলত এই বিষয়টা আমরা অনেকগুলো অর্থ ব্যবহার করতে পারি। চেস্ট ডিপ ওয়াটার মানে আমরা বলতে পারি কাঁধ পর্যন্ত পানি, বা বুক পর্যন্ত পানি, সরি ভুল করেছি, বুক পর্যন্ত পানি। আবার যদি আমরা একটু লক্ষ্য করি যে ওয়েস্ট ডিপ ওয়াটার, কোমর পর্যন্ত পানি, রাইট? এইরকম অর্থ দিয়ে আমরা মূলত অনেক সময় ভোকাবুলারি বিল্ড আপ করে থাকি। রিমেইনড, রয়েছে, রয়ে যাওয়া অর্থে আমরা সাধারণত লিঙ্কিং ভার্ব হিসেবে রিমেইন্ড ব্যবহার করে থাকি। সেই বিবেচনায় এটা ব্যবহার হচ্ছে, রিমেইন্ড, রয়েছে।
Slowing. Here, this is your homework. Slowing vehicles and triggering severe traffic congestion. Here I am giving you this homework. Please complete and also leave under my videos. এই বিষয়টুকুর অর্থ কিভাবে দিচ্ছে? এতক্ষণ পর্যন্ত আমি বারংবার আপনাকে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে ধারণা দিয়েছি, বেশ কয়েকবার বলে দিলাম এটা হইলো কিছু। আমি বলেই দিয়েছি, আপনাকে আসলে দিয়ে লাভ নেই। কেমন? আচ্ছা, চলুন আমরা একটু দেখার চেষ্টা করি অন্য কোনো একটা বাড়ির কাজ দিব যে কারণ হয়েছে সিভিয়ার ট্রাফিক কনজেশন, ট্রাফিক জ্যামের কারণ হয়েছে, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। কারো প্রয়োজন হলে একসাথে দেখে নিতে পারেন। তবে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে ডাউনপুর, কম্পাউন্ডেড, ট্রিগার, নিড ডিপ ওয়াটার, আর চেস্ট ডিপ ওয়াটার, ওয়েস্ট ডিপ ওয়াটার, আর লেক ডিপ ওয়াটার, হোয়াটএভার, এই ব্যাপারগুলোর সাথে আপনি পরিচিত থাকতে পারেন। পেডেস্ট্রিয়ানস, পথচারীরা, and wade through meaning that wade through, ওই যে ধীরে ধীরে যাওয়া বা মধ্য দিয়ে যাওয়া অর্থে। আমরা সাধারণত কোথাও মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া অর্থে ব্যবহৃত wade through, মধ্য দিয়ে গিয়েছিল বা মধ্য দিয়ে গিয়েছে। flooded street, আমরা কিন্তু submerged street বলতে পারি, flooded street বলতে পারি, inundated street বলতে পারি, আরো কত কি আছে, অনেকগুলো আমরা বলতে পারি। মানে নিমজ্জিত বা বন্যায় প্লাবিত রাস্তার মধ্য দিয়ে পথচারীরা গিয়েছেন। অ্যাজ মেনি অ্যালোয়েজ, অ্যালোয়েজ মিনিং দ্যাট আমরা এটা বলতে পারি যে ওই যে একটু উঁচু যে রাস্তা, মূল রাস্তা থেকে একটু হাঁটার যে পথগুলো আছে, কারণ অনেক পথ যেগুলো বিকেইম হয়েছিল, এখানে মূলত লিঙ্কিং ভাব হিসেবে ব্যবহার হয়েছে হয়েছিল। হয়েছিল অর্থ দিতে ইম্পসিবল মিনিং দ্যাট অযোগ্য হয়েছিল বা বন্ধ হয়ে গিয়েছিল, এরকম অর্থে ব্যবহার করতে পারি, আপনি একসাথে অর্থ দিতে পারেন। রাইট, এখান থেকে ইম্পসিবল লিখতে পারেন বা মনে রাখতে পারেন অ্যালোয়েজ, পথওয়ে, যদি আমরা পথওয়ে ব্যবহার করে থাকি প্যাসেজ ওয়ে। আচ্ছা, রিড ইট থ্রু ব্যবহার করতে পারেন, এটাও দারুণ ভাবে কার্যকর বটে। চলুন পরবর্তী দেখি, আর বেশি পড়বো না, জাস্ট এখানে আপনাদের জন্য একটু বাড়ির কাজ পুরো শেষ করে দেবো। Here we see rickshaw, CNG on auto rickshaw, CNG চালিত auto rickshaw, rickshaw and private vehicles. Crowd, true. Crowd meaning that ধীরে ধীরে, মানে আমাদের এলাকায় একটা আছে তিত্তিরিয়ে যাওয়া, মানে আমাদের এলাকায় বলে personally। মূলত এটা হচ্ছে ধীরে ধীরে যাওয়া অর্থে, হামাগুড়ি দিয়ে যাওয়া অর্থে। বাচ্চারা যে হামাগুড়ি দেয় সেটাকে আমরা ক্রাউ বলে থাকি। আর মধ্য দিয়ে যাচ্ছে, এই সেন্সে আমরা এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করে দিয়েছি, সাবমার্জড রোড, ওই যে নিমজ্জিত রাস্তা। আচ্ছা, একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন? আহ এখানে ফ্লাডেড স্ট্রিটস, বাট এইখানে আবারও সাবমার্জড রোডস। তার মানে যেখানে গাড়ি ঘোড়া চলাচল করে, দ্যাট ইজ ওয়াই উই ক্যান ইউজ হিয়ার রোডস। আর যেখানে সাধারণত মানুষ যেই পথটুক দিয়ে সাধারণত হাঁটা চলার জন্য যেই পথ নির্বাচন, স্ট্রিট। মাঝে মধ্যে আমরা গুলিয়ে ফেলি অবশ্য, আমি নিজেই গুলিয়ে ফেলি, এই জন্য বললাম, তারপর আমরা একটু মনে রাখতে পারি। ওয়াইল, ঢেউ, ক্রিয়েটেড, এখানে কিন্তু সংক্ষিপ্তে আছে। মানে এই যে ধীরে ধীরে সাবমার্জ, নিমজ্জিত রাস্তাগুলো দিয়ে ভেহিকল গুলো যায় বা গিয়েছে, সবই ফার্স্ট সিম্পল লিখেছেন, জানি না কেন লিখেছে। অ্যান্ড ওয়াই, যখন, কনভার্টেড হিসেবে অর্থ দিচ্ছে অ্যান্ড ওয়াই, এই যে যে ঢেউ, ক্রিয়েটেড, তৈরি হয়, এখানে মূলত সংক্ষিপ্ত আছে কিভাবে আমি একটু বলে দিচ্ছি। আপনি বলতে পারেন এখানে দ্যাট আছে, কোন জায়গাটা দ্যাট আছে, এই ওয়েবস এর পরে দ্যাট ওয়ার, যেহেতু এটা প্লুরালে আছে, যে ওয়ার ক্রিয়েটেড, তৈরি হয়েছিল, পাসিং ভেহিকলস। পাসিং মানে ওই যে পাশ দিয়ে যাচ্ছে সেই ভেহিকল গুলোর দ্বারা তৈরি হয়েছিল। রিপিটেডলি, বারংবার। প্লাস দোজ ওয়ান ফুট, এবং সেইগুলো ছিটকে পায়ের উপর পড়ছিল। পায়ের উপর তো দূরের কথা, আমি তো দেখে পুরো মানুষটাই তলিয়ে যাচ্ছে আহ বর্তমান যে অবস্থাটা হয়েছে। যাই হোক, স্প্লাট মানে ছিটকে পড়া অর্থে আমরা স্প্লাট ব্যবহার করতে পারি, পানি ছিটকে পড়া অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে মূলত আমরা যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করি, ঢেউ তৈরি হওয়া, তারপরে উম, এই হচ্ছে সাবজেক্ট আর এই হচ্ছে ভার্ব, আর এই অংশটুকু মূলত এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য এই অংশটুকু জাস্ট
লেখা হয়েছে আর কি, সংক্ষিপ্তে, যেগুলোকে আমরা রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ বলে থাকি। আপনি কথা নেবেন? অবশ্য আমরা এই জাতীয় বাক্য তৈরি করেও শিখেছি। আপনি এখান থেকে চাইলে বাংলা অর্থটাও দেখে নিতে পারেন নিজের মতো করে। আজ তাহলে এই পর্যন্তই যথেষ্ট হয়েছে। আর বাকি অংশটুকু আপনারা অর্থ সহ আমাদের যেই কোর্স আছে সেই কোর্সের অধীনে আরো বাংলা সহ এই অংশটুকু পেয়ে যাবেন। আপনি আপনার মতো করে এই অংশটুকু বাড়ির কাজের অংশ হিসাবে করে নির্দিষ্ট গ্রুপে জমা দিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্যদেরকে অবগত করুন যে ইয়েস ইউ আর গেটিং সামথিং অ্যাট লিস্ট ফ্রম ওয়াচিং মাই ভিডিওস।